বঙ্গভবনের অবস্থা দেখলে বোঝা যায় থাকলে ওনার কি করুণ পরিণতি হতো। খেলতে খেলতে আপনার হাতের কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতির মাঠে ফিরে আসা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। 15-16 বছর নানান ঝড় ঝাপটার মাঝে বাংলাদেশ জামাত ইসলামীকে তার সময় পার করতে হয়েছে। ইতিমধ্যে আমরা 11 জন আমাদের রাহবারদেরকে আমরা হারিয়েছি। 500 লোক শাহাদাত বরণ করেছে, অজস্র লোক পঙ্গত্ব বরণ করেছে। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে আরেকটি প্রমাণ খুঁজে পাওয়া যাবে না। শৈশব শাসকের বিদায় ঘন্টা বেজেছে, বিদায় হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস সারা দুনিয়াতে আরেকটি খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমরা মনে করি, আমি আগেও বলেছিলাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শাহাদাত এবং আহত পঙ্গুত্বের বিনিময়টা ঘটেছে, কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টা এটা কেবলমাত্র আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, তিনি কোন পায়া কোন শব্দ দ্বারা তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। তিনি প্রায় বলেন, 1-2 বার শুনছি, টুস করে তিনি চলে আসবেন, আবার বলে টুক করে চলে আসবেন। আমাদের আমিরি জামাত, সম্মানিত আমিরি জামাত, বাংলাদেশের রাহবার তিনি বলেন, এত ঝড় তুললেন, এত লোকের শাহাদাত বরণ করতে হলো বাংলাদেশ জামাত ইসলামীকে, রাহবাররা দুনিয়া থেকে চলে গেছে, কোন রাহবার কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই। এই মাঠেই বলেছিলাম মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনৈতিক জগতে এক দিকপাল ছিলেন। এই দেশের মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছিলেন অর্থনৈতিকভাবে। তিনি আমেরিকায় ছিলেন। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে আসার যখন ঘোষণা দিলেন, অনেকে বলেছিল যে আপনি আসবেন না, আপনার প্রাণের সংহার হতে পারে। তিনি বলছিলেন, আমি যদি বাংলাদেশে না আসি তাইলে এই জালিম সরকার আমার বিরুদ্ধে দর্শন, লুণ্ঠন, অগ্নিসংযোগকারী হিসাবে প্রমাণ করে ছাড়বে, সুতরাং আমাকে দেশেই আসতে হবে। জামাত ইসলামের নেতারা দেশে এসে বিচার সম্মুখীন হয়েছেন, বিচারের মাঝে তাদের সামনে অবস্থান করেছেন, কিন্তু আপনি সেই সাহস রাখেন নাই। কারণ এমন অবস্থা করেছেন, বঙ্গভবনের অবস্থা দেখলে বোঝা যায় থাকলে ওনার কি করুণ পরিণতি হতো। সুতরাং এখন আবার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আবার দেশে বিভিন্ন একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমার সময় খুবই কম, 2-1টি কথা না বললেই না, যেহেতু সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। এই 5 আগস্টের পরে আরেকটি অভ্যুত্থান ঘটানোর জন্য চেষ্টা করা হয়েছিল জুডিশিয়ালের মাধ্যমে, সেটা ছাত্র জনতা রুখে দিয়েছে, ঠিক না বেঠি? তারপরে আনসারদের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন ভাবে আপনার হিন্দুদের ট্রাম্প কার্ড খেলে আবার একটা অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও ছাত্র জনতা তাদের কি করেছে, সেটাকে নস্যাৎ করে দিয়েছে। সুতরাং ট্রাম্প আপনি যাই খেলেন না কেন, খেলতে খেলতে আপনার হাতের কার্ড শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতির মাঠে ফিরে আসা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, রোকন ভাই বোনেরা, আজকে বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, এই জাতীয় আপনার জামাত ইসলামকে স্বপ্ন দেখানো শুরু করেছে। মানুষ এখন ভাবে একটি কল্যাণময় রাষ্ট্র, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করার একমাত্র সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের আছে। ডাক্তার শফিকুর রহমান যেখানেই যাচ্ছেন, অগণিত মানুষের দল আজকে ওনাকে সাপোর্ট করছেন এবং জোর গলায় বলছেন যে আমরা আপনাদের উপর আস্থা রাখতে পারি। এই যে জাতি আমাদের কাছে আস্থা রাখার কথা ঘোষণা করছেন, রাখতে চাচ্ছেন, আমরা যদি জাতির এই প্রত্যাশা পূরণ করতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ আরেকটি কালো ঘন অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আপনার ওয়াদা করেই রোপণ হয়েছে, আপনার আল্লাহর সাথে শপথ করেছেন, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর ঘোষণা কিন্তু কঠিন ঘোষণা। এই ঘোষণা দিয়েই কিন্তু আপনারা রোপণ হয়েছেন, আল্লাহর দরবারে আপনারা বায়াত গ্রহণ করেছেন। বায়াতের ব্যাপারে কে যেন বলতেছিলেন, সূরা ফাতির
10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা রাসূলকে ঘোষণা করছেন, হে নবী, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, যারা শপথ গ্রহণ করেছে, তারা আপনার হাতে শপথ গ্রহণ করে নাই, ইয়াদুল্লাহ, তারা আমার হাতে শপথ গ্রহণ করেছে। কি পরিমাণে মর্যাদা আল্লাহ তাআলা বায়াতকৃত ব্যক্তিদের দিলেন, কোরআনের এই আয়াতটি দ্বারাই তার কি প্রমাণ পাওয়া যায়। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ বৎসর ধরে লড়াই করেছি, অনেক বৎসর ধরে আমরা লড়াই করেছি, লড়াই করে আজকে আমরা এই জায়গায় আসছি। সুতরাং আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের দায়িত্বশীলরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা এখন আমাদেরকে সামনে আরো দিতে হবে। আমি বিনীত অনুরোধ চাচ্ছি, সামনে যে চ্যালেঞ্জ 2025 সালে যে নির্বাচন, এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামের আস্থা স্থাপন করার কথা শুরু করেছে। আমরা জাতির মাঝে আস্থা স্থাপন করতে চাই। এই যশোর, পুরো একটি যশোর জেলা এখন একটি সিমেন্টেড ওয়ালে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, কান্নাহুম বুনিয়ানুন মারসুদ শব্দ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই কান্নাহুম বুনিয়ানুন মারসুদ যদি আমরা প্রমাণ করতে পারি, পরিবেশ বজায় রাখতে পারি, এই জাতি আমাদের উপর আস্থা রাখবে। এটি একটি কেন্দ্রীয় সংগঠন মনে করে যশোরের সাথে গণমানুষ সম্পৃক্ত একটি সংগঠন। গণমানুষের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের এখানে যোগাযোগ আছে। সুতরাং আমরা যাদেরকে প্রার্থী করেছি, যদি সম্ভব হতো আগামীতে ইনশাআল্লাহ সাংবাদিক ভাইদের সামনে আমরা তাদেরকে প্রমাণ করাবো, উপস্থিত করিয়ে দেব। আজকে শুধু এটুকু বলছি যে যেখানে আছেন আপনারা মানুষের পাশে যান, মানুষের সুখ দুঃখের কথা বলেন, মানুষের পাশে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন, সমস্যার কথা শুনেন, যাতে করে মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের কাছে তাদের মনের কথা খুলে বলতে পারে। সর্বশেষ আমি আল্লাহর কাছে দোয়া চাই এবং বিনীত অনুরোধ করছি আপনাদেরকেও, যে আমরা এই হতাশ জাতির যেন আলোকবর্তিকা যেন আমরা হতে পারি, চরিত্রে, মননে, দেহে, জ্ঞানে, যোগ্যতায়, সব দিক থেকে আমরা যেন একটা আনপ্যারালাল অর্গানাইজেশন যেন আমরা তৈরি করতে পারি।